ভোরবেলা অদ্ভুত এক স্বপ্ন দেখে ঘুম ছুটে গেল। আমি দেখলাম আমার মা বাবা আমাকে নিতে এসেছেন, উনারা খুব কাঁদছেন, আর হাবিব সাহেব মুখ কাচুমাচু করে বলছেন, নীরা আপনি আমি আর মিতু একসাথে খুব ভালো থাকব। আমার বাবা রেগে গিয়ে হাবিব সাহেবকে ধাক্কা দিয়ে একটা উঁচু ব্রিজ থেকে ফেলে দিতে গেলেন। এতটুকু দেখার পর বাকিটুকু মনে নেই, বোধহয় আমার অবচেতন মন এইটাই চায়, এই জন্যই কাল্পনিক দুটো মানুষ আমার স্বপ্নে এসেছিলেন। তবুও তো এসেছে, এই ভেবেই আমার কিছুটা মনে শান্তি বিরাজ করছে। তবে ভালোলাগাটুকু উবে গেল, চোখ মেলে দেখলাম হাবিব সাহেব চেয়ারে হেলান দিয়ে বসে আছেন, তার নির্ঘুম রাতের ছোঁয়া চোখে লেগে আছে। কাল উনার সাথে আমার ওই পর্যন্তই কথা হয়েছে, কথাটা আমিই বাড়াইনি, যার যার পাপের শাস্তি তাকেই ভোগ করতে হয়। আমাকে ঘুম থেকে উঠতে দেখে উনি চোখ বুজে রইলেন, আমি উঠে আড়মোড়া ভেঙে বললাম, এবার মিতু কত টাকা নিয়েছে? উনি আমার প্রশ্নে ফট করে চোখ মেলে তাকালেন, অবাক হয়ে বললেন, আপনি জানলেন কিভাবে? সবটাই বুঝি হাবিব সাহেব, আপনার ভুল হয়তো এখনো ভাঙেনি, সে যাই হোক গতদিন আমার থেকে যে টাকাটা নিয়েছিলেন ফেরত দিলে উপকৃত হতাম। আপনি আমার সাথে এমন ব্যবহার করছেন কেন? উনার প্রশ্ন শুনে আমি বেশ হতাশ হলাম, বললাম, আমি তো কিছুই করিনি হাবিব সাহেব, আপনি একটু মনে করে দেখুন আপনি কি কি করেছিলেন। আমি তো স্বীকার করেছি, শুনুন আপনি যখন কাউকে ভালোবাসবেন তখন তার যতই দোষ থাক একটা মোহ আপনার থেকেই যাবে, আমিও তো মানুষ। হাবিব সাহেবের যুক্তি শুনে আমি হাসলাম, এতটাই হাসলাম হাসতে হাসতে আমার চোয়াল ব্যথা হয়ে এলো, উনি আমার দিকে ক্রূর দৃষ্টিতে তাকিয়ে রইলেন। আসলে মানুষ ভালোবাসায় অন্ধ, হাবিব সাহেবের কথা না শুনলে বুঝতে পারতাম না। তা এখন কি পদক্ষেপ নিবেন? নাকি মিতু আবার পালিয়ে বেড়াচ্ছে? না, ওর বর্তমান স্বামী গতকাল দেশে এসেছে, আমি এই জন্যই কাল ওর বাসায় গিয়েছিলাম। উনি আহত কণ্ঠে বললেন, আমি বিস্ময় নিয়ে বললাম, আপনি জানলেন কিভাবে? ও নিজেই বলেছে, বিয়েতে ওর হাত ছিল না, কিন্তু ফাহাদ মানে মিতুর বর্তমান, সে আমাকে প্রমাণ সহ বলেছে মিতু স্বইচ্ছাতেই তার সাথে বিয়ে হয়েছে, এবং আমাদের বৈবাহিক সম্পর্ক থাকাকালীন থেকেই মিতুর ফাহাদের সাথে জড়িত। আপনার প্রাক্তন তো অনেক ধুরন্ধর। আমার উত্তরে তাকে বেশ মলিন দেখালো, ধীর কণ্ঠে বললেন, আমি কি করব বুঝতে পারছি না, সব এলোমেলো হয়ে গেল যেন, ইমিডিয়েট টাকা জমা দিতে হবে। উনি আপনার কত টাকা নিয়েছে? 5 লাখ মতো। মিতু আমার কার্ডের পিন জানত, কয়েক ধাপে টাকা তুলেছে এটিএম থেকে, আমি ব্যাপারটা ধরতে পারিনি, গত পরশু ব্যাংক থেকে স্টেটমেন্ট বের করতে গিয়ে লক্ষ্য করেছি, এই জন্যই মিতুকে ফোন দিয়েছিলাম কিন্তু সে অস্বীকার করেছে। আমি 2 মাস আগে ঢাকায় বাসা ভাড়া নিয়েছিলাম যখন মিতু প্রায়ই আসতো, আমার কার্ডও ছাড়া আর কে ব্যবহার করবে? ওর সাথে দেখা করতে গিয়ে দেখা করতে চাইলে নিজে থেকেই স্বীকার করে ফাহাদের সাথে ওর বিয়ে হয়েছে, এবং ফাহাদ দেশে এসেছে। আমি যখন আমার ঘটনা ফাহাদকে বললাম ও সাবলীল ভাবে কি বলে জানেন? ও আমাকে বলে আমিই নাকি গাধা, যাকে মিতু বারবার ধোঁকা দেয়। হাবিব সাহেব বলেই উঠে দাঁড়ালেন, এরপর বললেন, নীরা আমি সত্যিই গাধা, এখনো আমার মন মিতুকে চাইছে, কিন্তু বিবেক বলছে আমি গাধা, আমি কি করব বলুন তো? পুরুষদের এত আবেগপ্রবণ হতে হয়? আমি দীর্ঘশ্বাস ফেলে বললাম, জানি না, আপনি চাইলে মিতুর সাথে আবারও সংসার করতে পারেন, যদি ওর স্বামী ওকে তালাক দেয়। আমার কথার পৃষ্ঠে উনি জবাব দিলেন না, আমি আবার বললাম, বিদেশ যাবেন কেন? মিতুকে ভুলতে, কিন্তু ও যখন ফিরে এলো তখন মিতুর সাথে দূর দেশে সংসার করার স্বপ্নে বিভোর হয়েই বিদেশ যাবার জন্য বিভিন্ন এজেন্সিতে ঘুরেছি, ভেবেছিলাম ওয়ার্ক ভিসায় ঢুকব, এরপর কয়েক বছর পর মিতুকে নিয়ে যাব। আর আমার কি হতো? আমি প্রশ্ন করতেই উনার চোখের দিকে তাকালাম, কিন্তু উনাকে এক ফোঁটাও বিচলিত দেখালো না, হতাশ কণ্ঠে বলতো,
নীরা, আপনাকে একটা সত্য কথা বলি, আপনাকে বিয়ে করার পেছনে দুটো সত্য আছে। এক হলো আমার মা আর সমাজ, যারা আমাকে বারবার হেয় করত, আর 2 নাম্বার হলো আপনাকে সামাজিকভাবে একটা পরিচয় দেওয়া। আপনি যেখানে জব খুঁজতে গিয়েছিলেন তাদের বেশিরভাগের আশা ছিলেন আপনি। এইগুলা তারা আমার সামনেই আলাপ আলোচনা করেছিল। যদিও আপনাকে তখন বিয়ে করব ভাবিনি, মাকে কথাগুলো বলতেই সে বিয়ের প্রস্তাব দিতে বলে। এরপরের কাহিনী আপনার জানা। হাবিব সাহেবের কথা শুনে আমি বেশ মর্মাহত হলাম। এতদিন ভাবতাম লোকটা চাপে পড়ে বিয়ে করেছে, এখন সে বলছে আমাকে দয়া করছে। উনি এরপর কথা বাড়াতে চাইলেও আমি কোনো কথা বলিনি। সকালে নাস্তার সময় আমার শাশুড়ি হাবিব সাহেবকে দেখেই বললেন, বাড়িতে থাকতে চাইলে আমার কথা মান্য করে চলতে হবে। হাবিব সাহেব সবে পরোটা হাতে নিয়েছিলেন, অসন্তোষ গলায় বললেন, আম্মা, আপনার কথা কেউ অমান্য করে না, আপনি সব বিষয় নিয়ে বাড়াবাড়ি করেন। উনার উত্তর শুনে আম্মা প্রচণ্ড রেগে গেলেন, তবে আমি ঠান্ডা কণ্ঠে বললাম, আম্মা, আমি সবটা মেনে চলবো, আর কালকের সব ব্যবহারের জন্য দুঃখিত, কিন্তু আম্মা, আমাকে পড়ার সুযোগ দিতে হবে, এইটা আমার অনুরোধ। আমার কথা শুনে ভদ্র মহিলা বেশ অবাক হলেন। আমি মাথা নিচু করে আবার বললাম, আম্মা, আমি মন থেকে দুঃখিত। আজ সূর্য কোন দিকে উঠল, আমি তো ভাবি নাই মরার আগে এই দিন দেখতে হবে। উনি কটাক্ষ করে বললেন, তবে আমি রাগ করলাম না, ঠান্ডা মাথায় বললাম, আম্মা, আমি আজ কলেজে যেতে পারবো? যাবাই তো, না যেতে দিলে তো বলবা শাশুড়ি খারাপ। আমি মাথা নিচু করে রইলাম। হাবিব সাহেব সব কিছুতে উচ্ছিষ্ট হয়ে পড়ে রইলেন যেন। আজকে পরিবেশ বেশ ঠান্ডা, ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে। আমি খুব যত্ন করে পরিপাটি হয়ে রেডি হলাম। আমি ভালো থাকার একটা সূক্ষ্ম উপায় বের করেছি। ভালো থাকতে হলে হাবিব সাহেবের কথা ভোলা যাবে না। লোকটা শুধুমাত্র মিতুর ক্ষেত্রেই বোকা, কিন্তু সব ক্ষেত্রে চালাক, প্রয়োজনে সবাইকে ব্যবহার করে। হাবিব সাহেবের ভাষ্যমতে উনি আমাকে সামাজিক পরিচয় দিয়েছেন, আমি উনার সামাজিকতা নিয়েই নিজের টুকু গুছিয়ে নিব। চলবে। পরবর্তী পর্ব পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।